শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি ছিলাম সেখানে। এদিকে বিকেলে মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে রয়েছেন সহকর্মী এম এ হামিদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। হামিদ, জানাবেন প্রধানমন্ত্রী সভাস্থলে জনসমাগম কেমন দেখছেন, সেখানে কি কি কর্মসূচি রয়েছে? উজ্জ্বল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রধানমন্ত্রীর যে জনসভা স্থল, সেটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির মধ্যেও মানুষ বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার জনগণ এখানে এসে সমবেত হয়েছে। যারা উপকারভোগী রয়েছেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনার মাধ্যমে ফ্যামিলি কার্ড থেকে বিতরণ করবেন এবং সব মিলিয়ে মৌলভীবাজার সদরে 152 জন ছাড়াও 52 জনের ফ্যামিলি কার্ড মৌলভীবাজার সদর থেকে বিতরণ করবেন এবং সব মিলিয়ে মৌলভীবাজার সদরে 152 জন ছাড়াও আরও 178 জনকে 148 জনকে উনি এখান থেকে অন্যান্য কার্ড উপকারভোগীর কার্ড বিতরণ, বিশেষ করে যারা বেশিরভাগ অসুস্থ, চা শ্রমিক বা অন্যান্যদেরকে সেটা বিতরণ করবেন। এখানকার জনগণের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যেটা প্রধানমন্ত্রীর কাছে, সেটা হচ্ছে যে মৌলভীবাজার সদরে একটা মেডিকেল কলেজ এবং এখানে মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা, এছাড়াও শমশেরনগর বিমানবন্দর চালু এবং চা বাগান, চা শ্রমিকদের জন্য কাজ করায়। এছাড়াও এখানে আরেকটি বিষয় রয়েছে যে মৌলভীবাজার জেলা হচ্ছে চায়ের রাজধানী এবং এখানকার এটা হচ্ছে যে পর্যটনের এলাকায়, পর্যটনের জন্য প্রধানমন্ত্রী কাজ করবেন, সেটা দাবি রয়েছে জনগণের এবং এই দাবিগুলো ইতিমধ্যে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে যে জনসভা হবে সেখানেও সেটা জানানো হবে এবং এই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য জনসভাস্থল বৃষ্টি উপেক্ষা করে কানায় কান্নায় পরিপূর্ণ হয়ে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তিনি শ্রীমঙ্গল থেকে সড়ক পথে মৌলভীবাজার জনসভায় এসে যোগদান করবেন এবং এখানে এসে উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করবেন। এখানে সারা বাংলাদেশের 20টি জেলার 21টি উপজেলার কার্ডের উদ্বোধন অনুষ্ঠান এখান থেকে ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এই ছিল আমার কাছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রধানমন্ত্রীর আগমন নিয়ে সবশেষ। উজ্জ্বল।